আমরা মূলত এই মোয়াটা তৈরি করি কনকচুর ধানের খই, নলের গুড়, সিঘি, কাজু, কিশমিশ, এলাচ এবং ক্ষীর থাকে। পুরনো দিনের তুলনায় এখন ব্যবসা কি আরও বেড়েছে নাকি মানে ব্যবসার পরিস্থিতি কি? আগের থেকে এখন বাইরের প্রচুর লোকজন এখানে আসছেন জয়নগরে এই বহরুতে। আর আগের থেকে বিক্রিটা অনেক বেড়েছে, কারণ মোয়া জিআই পাওয়ার পর থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তার প্রচার পরিচিতি পেয়ে গেছে, যার জন্য প্রচুর লোক এখানে আসে। তো অনেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনে নিয়ে যায়। মোয়ার মূল যে উপকরণ সেটা হচ্ছে কনকচুর ধানের খই আর নলেন গুড়। এছাড়া এখন অনেক পরিবর্তন হয়েছে মোয়ার স্বাদের। যেমন হচ্ছে এখন অ্যাড করা হয়েছে গাওয়া ঘি, আপনার ঘি, তারপর হচ্ছে কাজু, কিশমিশ, এলাচ, পেস্তা, অন্যান্য আরও উপকরণগুলো। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এই মোয়া ব্যবসার সঙ্গে যুক্ত থেকে, যে মানুষের স্বাদের অনেক পরিবর্তন হয়েছে। আগে একটা স্বাদ মানুষের একরকম ছিল, এখন স্বাদ কিন্তু একটু পাল্টেছে। আগে যেমন ক্ষীরের ব্যবহার ছিল না, কিন্তু এখন মানুষ মিষ্টি কম খায়, যে কারণে কিন্তু আমাদের ক্ষীরের ব্যবহারটাও কিন্তু অনেকটা বাড়াতে হয়েছে। এখন অল ওভার ইন্ডিয়াতে আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের যে ওয়েবসাইট আছে বা অন্যান্য যে ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোর মাধ্যমে এখন মোয়া কিন্তু সারা ভারতবর্ষে পৌঁছেছে। শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরেও আমরা বেশ কয়েকটা দেশে আমরা মোয়াটাকে পৌঁছে দিতে পেরেছি। আমাদের একটা বড় সমস্যার জায়গা ছিল মোয়ার সেলফ লাইফ নিয়ে, সেটাও আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পেরেছি। মোয়াটাকে অন্তত আমরা 10 থেকে 12 দিন পর্যন্ত এতে আনতে পেরেছি, যাতে মোয়াটা ভালো থাকে। তো এইভাবে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পেরেছি এবং মোয়া এখন জয়নগর ছাড়িয়ে, কলকাতা ছাড়িয়ে, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষে এবং সারা ভারতবর্ষ ছাড়িয়ে ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশগুলোতে পৌঁছে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।